আমরা তো কোনো টাকা নষ্ট করে নেই, নষ্টই করে নেই। কি করছি শুনেন, শুরু করে ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশনে তো আমরা 2200-2300 কোটি টাকা কালেকশন করছি কাগজের মধ্যে, কিন্তু বাস্তব কিন্তু আরো কম কালেকশন করছি। কারণ আমরা ট্রি প্ল্যান্টেশনে দেখবেন যাদেরকে আমরা মানি রিসিভ দিচ্ছি 10,000 টাকা, সেখানে খেয়াল করে দেখবেন লেখা আছে আপনাকে 5,000 টাকা লোন দেওয়া আছে। সেই 5,000 টাকা আপনি 100 টাকা করে কিস্তিতে শোধ করবেন, যখন মাল্টিপারপাস আপনাকে ডাকবে। বহু লোকের মানি রিসিভ দেওয়া হয়েছে যিনি প্রকৃতই 10,000 টাকার প্যাকেজ কিনছে, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা পে করছে আমার 5,000 টাকা, শুধু অল্প কিছু লোক পুরো 10,000 টাকা পে করছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি কাগজে পত্র আমরা 2300 কোটি টাকার মানি রিসিভ দিল, টাকা রিসিভ করছি 1200 কোটি, কিন্তু আমাদের নামে মামলা করছে কিন্তু 2300 কোটি টাকা। খেয়াল করেন, বলার পরে দেখাইছি যে টাকা রিসিভ টাকা কালেকশন হয়নি, না 2300 কোটি টাকা ঢুকে দিচ্ছে। এখন 150 কোটি টাকা কি আমার কাছে 150 কোটি রিসিভ, কিন্তু নিত্য তো খরচ হয়েছে, কর্মচারী বেতন দিছি, আর ভাই ব্যাংক ইন্টারেস্ট হইয়া ব্যাংকের সার্ভিস চার্জ হলেও তো দিছি, তারপর কমিশন দিছি 700 কোটি টাকার মতো। এগুলা কোনোটাই মাইনাস করে, সব মাইনাস না করে না, এগুলো শোনার সময় পুরোটাই মালিক এগুলো কিভাবে ট্রি প্ল্যান্টেশনের মানি লন্ডারিং হচ্ছে। এখন এই টাকা ফেরত দেওয়ার উপায় কি? কথা তো ছিল আপনাদেরকে আমরা লাভ সহ দেবো, সেখানে আবার বলছে আপনি তো লাইব্রেরি তৈরি করছেন 10,000 কোটি। আমি বললাম সেটা কি ব্যাপার? বলে এই যে দেখেন লাভ ডিভিডেন্ড করেছে 2200 কোটি টাকার লাভ ডিভিডেন্ড করেছে, যে হারে সেটা আপনাকে 24 সালের মধ্যে, 23 সালের মধ্যে, 22 সালের মধ্যে শুরু হবে কি 20, 22, 23, 24 আপনাকে সব মিলিয়ে প্রায় 10,000 কোটি টাকা লভ্যাংশ সহ দিতে হবে। তা আমি বলছি ঠিক আছে ভাই, আমার ব্যবসা আপনি বন্ধ করে দিলেন, গাছগুলা কাটাই দিলেন দিয়া, এরপর আমার কি টাকা বলছে 24 সালে আপনারা লাভ দেব? ও কেন লাভ দেবেন না কেন? আমি সেই লাভ দেবো না এই জন্য কারণ আপনি আমার চুলার মধ্যে পানি ঢেলে দিচ্ছেন রান্না করে, আমি লাভ দিতে বাধ্য না। তখন দর্শক বলছে না, উনি লাভ দিতে বাধ্য না, কারণ অর্থ ব্যবসায় বন্ধ করে দেওয়া আছে। এখন আর কোনো কথা বলতে পারে না, বলে ঠিক আছে আপনি অরিজিনাল ফেরত দেন, সমস্যা। আমি সে অরিজিনাল ফেরত দেওয়ার জন্য বলে দেন, আপনি ফেরত দিয়ে দিই না, এটা আগে দেখতে হবে। কারণ তার চিন্তা হলে কি অরিজিনাল ফেরত দিলে তো আবার ব্যবসা শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমি ধরলাম যে এটা কি হবে। আচ্ছা, এখন আমরা কিভাবে ফেরত দেবো সেই কথায় আসি। আমাদের রায় যখন দিচ্ছে, রায়ের সময় আমাদের সবাই টাকা পয়সা সরকারের অনুরোধ করে বাজেয়াপ্ত করে দিচ্ছে। কিরকম টাকা দিচ্ছেন আপনি, টাকা দিচ্ছি আমি, এই টাকার মালিক হচ্ছি আমি আর আপনারা, নাকি? তো সরকার অনুকূলে বাজেয়াপ্ত করতেছে কেন? আমি তো ব্যাংকের টাকা নিয়ে নিই, আমি তো সরকারের টাকাও নিয়ে নিই। তো এইটা কোন দেশে বিড়ালের পিঠা ভাগ বান্দর করতেছে। বান্দরের কাছে 2 বিড়াল মিলে একটা পিঠা নিয়ে গেছে চুরি করে, ভাগ করে দেওয়ার জন্য বলছে আপনার মুরগি ভাগ করে দেন। বান্দর মাঝখান দিয়ে অর্ধেক করছে করে 2 পাল্লার মধ্যে দিয়ে যায় কি একটা বেশি ভাগ, যেটা বেশি ভারী সেখান থেকে টান দিয়ে খাচ্ছে। খাওয়ার পরে এটা একটা হালকা হয়ে গেছে, তখন দেখা ওইটা বেশি ভারী, এবার ওখান থেকে নিয়ে একটু খাওয়া শুরু করছে। এই করতে করতে 2 সাইড থেকে কমতেছিল। তখন বিড়াল বুঝে পারছি যে আপনার তো ভুল জায়গায়। তখন বিড়াল খুব প্রশংসা করলো বান্দরের, মাননীয় বিচারক আপনি অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন, আমরা খুব খুশি, ধন্যবাদ, আমাদের পিঠা আমাদের ফেরত দেন, আপনারা নিজেরা ভাগ করে নেন। কারণ বান্দর বলতেছে আমি যে পরিশ্রম করছি এটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে এটা সার্ভিস চার্জ হিসেবে খায় পাই। মানে এখন আমি কিছু আদালতের কাছে বিচার চাইতে, আদালত আমার ভিটাটা নিয়ে বন্ধ করে দিয়েছে। আরে ভাই, আপনি আমার টাকা ওনাকে দেন কেন? আমি তো কোনো রাষ্ট্রীয় অপরাধ করি নাই, আমি তো যুদ্ধ অপরাধ দিও না, আমি তো রাষ্ট্রদ্রোহী কাজও করি নাই। তাহলে আমাদের এই যে আমার আর বিনিয়োগকারীদের টাকা আপনাকেই এখতিয়ার দিচ্ছি রে ভাই। আমি তো এখন হাইকোর্টে যা আপনার বিরুদ্ধে ঘন্টা লাগাবো, বলবো যে নিচের আদালত আমার প্রতি জুলুম করছে। কারণ হাইকোর্টের নিয়ম হচ্ছে জজ কোর্ট যদি আপনার প্রতি জুলুম করছে আপনি সংক্ষুব্ধ হন, তাহলে আপনি যাবেন হাইকোর্ট। হাইকোর্ট যদি আপনার বিচার না করে আপনি সংক্ষুব্ধ হন, আপনি যাবেন আপিল। এই পর্যন্ত যাওয়ার রাস্তা আমার ইনশাআল্লাহ আছে। এখন দেখেন আমাদের জিনিসগুলো সব বাজেয়াপ্ত করে সরকার অনুকূলে করে দিয়েছে, ভুলও একবারে উচ্চারণ করা নাই যে বিনিয়োগকারীদের টাকা দেওয়ার ব্যবস্থা নেন বা এখন। কারণ বিনিয়োগকারীদের টাকা দিতে বললে তো ওরা প্রশ্ন করবো আপনি তো সব নিয়ে গেছেন, এই কথাটা চলে আসবে, এই জন্য আর বলেন। আর না বলাতে আমি বিনিয়োগকারীদের টাকা দেওয়ার প্রস্তুতি নিতে পারতেছি। তাই আমাকে যেটা করতে হয়েছে আমি সেটা করেছি। আমি অলরেডি মহামান্য হাইকোর্টে আপিল করেছি, আপিল অ্যাকসেপ্ট হয়েছে।
দ্বন্দ্ব স্টপ করেছে, জরিমানা করে দিচ্ছে, স্টপ করে দিচ্ছে হাইকোর্ট। আর বলছে আপিল শুনানি হবে, নিচের কোর্ট থেকে সমস্ত রেকর্ড নিয়ে আসে, যেটাকে ইংলিশে বলে এলসিআর, লোয়ার কোর্ট রেকর্ড, সব তলব করছে। এখন আপিল ইনশাল্লাহ ঈদের পরে শুরু হবে। তখন আপনারা দেখবেন আপিলে যতদিন লাগে, এই আপিল থেকে একটা পর্যায়ে আমরা বলবো যে আমাদেরকে বিনিয়োগকারী টাকা ফেরত দেওয়ার জন্য ইন্টারিম একটা অর্ডার দিয়ে দেন, আমরা টাকাটা দেওয়া শুরু করি। আদালত যখন নির্দেশ দিবে আমরা প্রস্তুত আছি, চিন্তা করেন না, টাকা তোমার নষ্ট হয়। এটা গেল হচ্ছে আপনার ট্রিপলিকেশনের হিসাব। আর যেহেতু মাল্টিপারপাসের রায় হয়েছে আরো অনেক আগে, 2 বছর আগে, সেটা আমরা একটু আগে হয়েছে, সেটা আপিলও অ্যাকসেপ্ট হয়েছে, জরিমানাও বন্ধ হয়েছে, আমাকে জামিনও দিছে। এবং সেটা আমাদের শুধু ব্যাংক অ্যাকাউন্টটা আপিল অ্যাকসেপ্ট করে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিলে, সম্পত্তি ফেরত দিলে, সেটা আমরা যে কোনো সময় শুরু করে দিতে পারবো। যদি মনে করেন সেটা এই মাসে যদি পারমিশন দেয়, কথা যে এই মাসে বললো ঠিক আছে মাল্টিপারপাসের সমস্ত টাকা ফেরত দেওয়া শুরু করবো, এই মাসে অর্ডার দিলে আমরা আগামী মাস থেকে টাকা দিতে পারবো। মাল্টিপারপাস এতটুকু প্রস্তুত আছে, মাল্টিপারপাসের কাছে সেই সক্ষমতাও আছে, সেই অর্থবলও আছে, সেই সক্ষমতা আছে। তার মানে কি মাল্টিপারপাসের টাকা দ্রুত ফেরত দেওয়ার মতো তারা রেডি আছে, যেহেতু এই রায় হচ্ছে দিবস রায়। শুধু ট্রিপলিকেশনের ক্ষেত্রে একটু দেরি হবে কেন? রায়টা দিচ্ছে মাত্র জানুয়ারি মাসের 15 তারিখ। এটার লোয়ার কোর্ট রেকর্ড আসবে, ট্রায়াল শুরু হবে, শুনানি হবে, এই করতে করতে আমার ধারণা এই বছর যাবে। আগামী বছর কোনো এক সময় হয়তো বলবো যে হ্যাঁ ঠিক আছে, এবার বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করবে। এই মাননীয় মহামান্য হাইকোর্টের